আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আকিব আছি আমার চ্যানেল ভার্সেটাইল আকিব থেকে। আজকের কন্টেন্টের টাইটেল দেখে বুঝতে পারছেন যে রমজান নিয়ে কিছু কথা বলবো। আমি একজন সাধারণ মুসলমান। আমাদের দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে সাধারণ একজন মুসলমান। তো একজন সাধারণ মুসলমান হিসেবে রমজানে কি কি আমল করা যায় এই সম্পর্কিত কিছু ছোটই একটা রিসার্চ করেছি বলতে পারেন। একদমই ছোট, এটা যে কেউ পারবে চাইলে। যারা নিয়মিত নামাজ পড়ি তো মোটামুটি সবারই একটা ধারণা থাকে রমজানে আমাদের সোয়াব হয়। এখন কথা হচ্ছে যে কতটুকু আমলে কতটুকু সোয়াব হয়। রমজান আমাদের জন্য আল্লাহ একটি বরকতময় মাস হিসেবে নাজিল করেছেন এবং আমাদের উপর রহমত স্বরূপই দিয়েছেন। তো এই মাসটা হচ্ছে নেক আমল করার মাস। তো আমরা একজন সাধারণ মুসলমান হিসেবে কতটুকু নেক আমল করতে পারি। শুরুতেই বলি যে প্রত্যেকটি ভালো কাজের জন্য আল্লাহ নেকি দান করেন। সেই হিসেবে রেফারেন্স হিসেবে আছে সূরা আনআমের 160 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা সৎ কাজে আদেশ করো, কারণ প্রত্যেকটি সৎ কাজের উপহার হিসেবে তোমাদেরকে 10টি করে নেকি দেওয়া হবে। তো এরই প্রেক্ষিতে এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ নেকির হাসিল হবেন, যেহেতু ভালো একটা কাজের উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। এটা যে কেউ পারবে। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে নামাজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে নামাজের সম্পর্কে বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের মুসলমানের জন্য ফরজ, এবং পুরুষদের ক্ষেত্রে হচ্ছে জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। একটি হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করা অপেক্ষা 27 গুণ বেশি সওয়াব। সেটা হচ্ছে সহিহ বুখারী ও মুসলিমের 645 এবং 650 নম্বর হাদিসে এসেছে। তো এর প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আমরা 27 গুণ বেশি সওয়াব অর্জন করতে পারবো, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। এখন তাহলে রোজার সম্পর্কে কি বলা হয়েছে? অন্য এক হাদিসে এসেছে যে রোজায় সাধারণ আমলকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একটা ভালো কাজ আমরা নামাজ হিসেবে করছি 10 গুণ, 27 গুণ নামাজের সোয়াব পাচ্ছি, সাথে হচ্ছে 70 গুণ। তাহলে টোটাল আসছে আমাদের টোটাল আসছে 18,900 নেকি। সুবহানাল্লাহ, চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ আমরা রমজানে যদি আদায় করে থাকি সেটা হচ্ছে 18,900টি নেকি আল্লাহ আমাদেরকে দান করবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে কত আসবে? 5 ওয়াক্ত নামাজে আসবে 94,500টি নেকি। সুবহানাল্লাহ। এবার এইটাকে যদি আরেকটু বাড়িয়ে নিয়ে যাই, সেটা যদি আমরা 30 দিন আমল করতে পারি, 30 দিনে 150 ওয়াক্ত নামাজ আমাদের, তাহলে 150 ওয়াক্ত নামাজে আমরা টোটাল সওয়াব অর্জন করতে পারবো 28,35,000 নেকি। সুবহানাল্লাহ, চিন্তা করেন 28,35,000 নেকি, যেটা আমাদের ধারণা অতীত, আনলিমিটেড বলা যায়। এরপরে আসি, নামাজ তো গেল, নামাজের পরে এবার আসি আমরা যদি কোরআনের হিসাব করি, কোরআন তেলাওয়াতের যদি হিসাবটা করি, সেই ক্ষেত্রে আসে আমরা সবাই জানি যে কোরআনের সূরা আছে 114টি, এবং কোরআনের এই 114টি সূরাতে হচ্ছে আয়াত সংখ্যা হচ্ছে 6,236টি। আর এটাও বলে দেওয়া হয়েছে অন্য এক হাদিসে, সে হাদিসটি হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তখন প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি করে তোমাদের নেক আমলে সওয়াব লেখা হয়। এবং এটা এইরকম উদাহরণস্বরূপ বলা হয়েছে যে তোমরা যদি কেউ পাঠ করো আলিফ লাম মিম, এর বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে 30টি। অর্থাৎ আলিফ লাম এবং মিম অর্থাৎ এই 3টি হরফের সমন্বয় হচ্ছে একটি শব্দ, অর্থাৎ 30টি নেকি পাওয়া যাবে এরকম। তাহলে আমাদের যে হিসাবটা দাঁড়ায় সেটা হচ্ছে, যদি আমরা পুরো রমজানে একবার কোরআন শরীফ পড়া খতম করতে পারি, সেক্ষেত্রে আমাদের টোটাল সোয়াব দাঁড়াবে 43,65,200টি। সুবহানাল্লাহ, চিন্তা করেন 43 লক্ষের উপরে, 43.5 লক্ষের উপরে সোয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন আমাদের আমল নামায়। এরপরে আসি, তাহলে আমাদের টোটাল সোয়াব কত আসছে? টোটাল সোয়াব আসছে হচ্ছে 72,65,000
200টি নেকি, 72,200,000 নেকি, অর্থাৎ নামাজ যদি আমরা 30 ওয়াক্ত জামাতে সাদা আদায় করতে পারি রমজানে, সেই ক্ষেত্রে পাচ্ছি আমরা 28,35,000। আর পুরো কোরআন যদি আমরা একবার খতম করতে পারি পড়ে, সেটা সওয়াব হচ্ছে 43,65,000। দুটোর যোগফল হচ্ছে 72,200,000টি সওয়াব। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত বড় সওয়াবের ভাগিদার আমরা হতে পারবো। বোনাস হিসেবে কি থাকবে? বোনাস হিসেবে থাকবে আমরা এই যে যখন রোজা অবস্থায় বিভিন্ন প্রকার কোরআন তেলাওয়াতের বাইরে মনে হলো যে হ্যাঁ একটু জিকির আজগার করি অথবা কোনো তসবিহ পাঠ করি, সেগুলোর বিনিময়ে সওয়াব 70 গুণ। এরপরে হচ্ছে নামাজে যখন আমরা সাধারণভাবে ফরজ নামাজ অথবা নফল নামাজ বা সুন্নত নামাজ পড়ি, সেই নামাজের ভিতরে যখন আমরা সূরা বা কোরআন তেলাওয়াত করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সওয়াব দেওয়া হয়, অর্থাৎ আনলিমিটেড সওয়াব। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে সওয়াব আনলিমিটেড, আপনি গুণে শেষ করতে পারবেন না। আরও যদি সওয়াবের আশা করা যায়, সেটা হচ্ছে যে অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ি, সেই তাহাজ্জুদ নামাজের যে সওয়াবগুলো হয়, নফল ইবাদতের সওয়াব। একটি হাদিসে এসেছে যে রমজানে যে কোনো নফল ইবাদত অন্যান্য মাসের একটি ফরজ ইবাদতের সমতুল্য, অর্থাৎ 1 রাকাত নফল নামাজ আদায় করলে 70 গুণ নফল নামাজ, অর্থাৎ 70টি নফলের বিনিময়ে একটি ফরজের সওয়াব পাওয়া যায়। আর যখন আমরা ফরজ সালাত আদায় করব, তখন একটি ফরজ রাকাতের বিনিময়ে 70 রাকাত, অর্থাৎ ধরেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আমরা পড়ি, সেক্ষেত্রে হচ্ছে 140টি ফরজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন যে আল্লাহ আমাদের জন্য কত বড় রহমতের একটি মাস আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করি এতক্ষণ পর্যন্ত সওয়াবের হিসাবটা আপনাদের মিলিয়ে দিতে পেরেছি। এবার আসি আমাদের রমজানে আমাদের মুসলমানদের কিছু ডার্ক সাইডের কথা। সেই ডার্ক সাইডগুলো কী কী? 1 নম্বরে আমরা গুনাহগার, সারা বছরে আমরা গুনাহের ভিতর লিপ্ত থাকি। আমি নিজেও গুনাহ করি, সকলেই গুনাহ করে, এবং এমন একটি হাদিসেও আল্লাহ পাকের স্মরণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, এবং গুনাহগারদের ভিতরে উত্তম তারাই যারা তওবা করে। এখন আমাদের গুনাহ করতে করতে অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের রমজানের ভিতরে রোজা থাকা অবস্থায় আমাদের গুনাহগুলো চালু থাকে। সেই গুনাহগুলো কি? আমরা গান শুনি, আমরা ছবি দেখি, আমরা গীবত করি, আমরা অন্যকে গালাগাল দিই, আমরা খারাপ কথা বলি। এই যে এই কাজগুলোর মাধ্যমে রমজানের পবিত্রতা নষ্ট হয়। এই রমজানের পবিত্রতাগুলো যখন আমরা নষ্ট করি, এই যত আমল করব, এই আমলগুলো থেকে আমরা বঞ্চিত হব। কারণ আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, রমজান আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। অর্থাৎ চিন্তা করেন, রমজানের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। এবং এমন একটি হাদিসে এসেছে যেখানে বলেছে যে যে ব্যক্তি সওয়াবের আশায় রমজানের সকল রোজা রাখলো, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং সবার কাছে আবদার থাকবে, আসুন আমরা আমাদের যেই গুনাহের কাজগুলো আছে সেগুলো ছেড়ে দিই ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি একজন মুসলমান, সকলের জন্য দোয়া করব ইনশাল্লাহ, যাতে আমরা পরিপূর্ণ রোজার আমল করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।